খাদ্য অধিদপ্তরে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যে বিজ্ঞপ্তিতে আবেদন শুরু হবে 8 এপ্রিল 2025 সকাল 10 ঘটিকা এবং আবেদন শেষ হবে 7 মে 2025 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। অনলাইনে আবেদন করা যাবে। বন্ধুরা, বিজ্ঞপ্তির বিস্তারিত বলবো, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন এবং যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এছাড়াও যারা ফেসবুক পেজের মাধ্যমে দেখছেন তারা অবশ্যই পেজটিকে সাপোর্ট করে দিয়ে যাবেন। বন্ধুরা, বেশি কথা না বলে শুরু করছি। ক্রমিক নং 1 পদের নাম উপখাদ্য পরিদর্শক, পদের সংখ্যা 429টি। যোগ্যতা লাগবে স্নাতক বা সমমানের ডিগ্রি। 2 নম্বর ক্রমিক রয়েছে ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা 5টি। যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি এবং ষাটলিপি পরীক্ষার গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় 45, বাংলায় 50 এবং ইংরেজিতে 80 শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষর গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে। 3 নম্বরে রয়েছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা 13টি। যোগ্যতা স্নাতক ডিগ্রি থাকতে হবে। ষাটলিপিতে প্রতি মিনিটে বাংলায় 45 শব্দ এবং ইংরেজিতে 70 শব্দ, কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে। 4 নম্বর ক্রম করে আছে উচ্চমান সহকারী, পদের সংখ্যা 25টি। যোগ্যতা স্নাতক ডিগ্রি থাকতে হবে। 5 নম্বর ক্রম করে রয়েছে অডিটর, পদের সংখ্যা 8টি। স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করা যাবে। 6 নম্বরে হিসাব রক্ষক কাম ক্যাশিয়ার, পদের সংখ্যা 3টি। এখানে স্নাতক ডিগ্রিতে আবেদন করা যাবে। 7 নম্বরে রয়েছে ল্যাবরেটরি টেকনিশিয়ান, পদের সংখ্যা 7টি। এটাও স্নাতক ডিগ্রি থাকতে হবে। 8 নম্বর পদে রয়েছে মেকানিক্যাল ফোরম্যান, পদের সংখ্যা 3টি। এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস হতে হবে। কোনো স্বীকৃত বডিতে অটো মেকানিক্স বা ফার্ম মেশিনে বা জেনারেল মেকানিক্স বা মেশিনিস্ট ট্রেড বিষয়ে সার্টিফিকেট কোর্স থাকতে হবে। 9 নম্বর ক্রমিক রয়েছে ইলেকট্রিক্যাল ফোরম্যান, পদের সংখ্যা 3টি। এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস সহ কারিগরি শিক্ষা বোর্ড বা ইনস্টিটিউট হতে ইলেকট্রিক্যাল হাউস ওয়ারিং বা ইলেকট্রিক্যাল লাইন মেনটেন্যান্স বা মেনটেন্যান্স অফ ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট বা জেনারেল ইলেকট্রিশিয়ান বা ইলেকট্রিক্যাল মেশিন মেনটেন্যান্স বা জেনারেল ইলেকট্রনিক্স ট্রেড বিষয়ে সার্টিফিকেট কোর্স থাকতে হবে। 10 নম্বর ক্রমে রয়েছে সহকারী উপখাদ্য পরিদর্শক, পদের সংখ্যা 317টি। যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটে পাস হতে হবে। 19 নম্বরে রয়েছে অপারেটর, পদের সংখ্যা 18টি। এখানে যোগ্যতা বিজ্ঞান শাখা থেকে স্নাতকে পাস হতে হবে। ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল যন্ত্রপাতি চালনায় বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। 12 নম্বর ক্রম রয়েছে সহকারী ফোরম্যান, পদের সংখ্যা 4টি। এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস সহ কারিগরি থেকে মেকানিক্সে পাস হতে হবে। 13 নম্বর ক্রম রয়েছে মিল রাইট, পদের সংখ্যা 5টি। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সহ কারিগরি থেকে পাস হতে হবে। 14 নম্বর ক্রম রয়েছে ইলেকট্রিশিয়ান, পদের সংখ্যা 11টি। এখানে এসএসসি পাস সহ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে বৈদ্যুতিক খ এবং গ শ্রেণী কারিগরির পারমিট, লাইসেন্স এবং সাধারণ এবং বিশেষায়িত বৈদ্যুতিক কাজে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 15 নম্বর ক্রমিক রয়েছে ড্রাইভার, পদের সংখ্যা 50টি। জেএসসি পাস হতে হবে এবং বৈধ লাইসেন্স থাকতে হবে, হালকা লাইসেন্স, এবং যানবাহন চালনায় পারদর্শী হতে হবে। 16 নম্বর ক্রমিক রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদের সংখ্যা 436টি। যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। 17 নম্বর ক্রমিক রয়েছে ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর, পদের সংখ্যা 72টি। যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন 30 শব্দ এবং ইংরেজিতে 40 শব্দ থাকতে হবে। 18 নম্বর ক্রমিক রয়েছে ল্যাবরেটরি সহকারী, পদের সংখ্যা 2টি। বিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস হতে হবে। 19 নম্বর ক্রমিক রয়েছে সহকারী অপারেটর, পদের সংখ্যা 36টি। এখানে যোগ্যতা লাগবে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনের ট্রেড বিষয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল হতে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 20 নম্বর ক্রমিক রয়েছে স্টেভেটর সর্দার, পদের সংখ্যা 6টি। এখানে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনের ট্রেড বিষয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস হতে হবে। 21 নম্বর ক্রমিক রয়েছে ভেহিক্যাল মেকানিক, পদের সংখ্যা 9টি। এটাতে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনের ট্রেড বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেটে পাস হতে হবে এবং মেকানিক কাজে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 22 নম্বর ক্রমিক রয়েছে সহকারী মিল রাইট, পদের সংখ্যা 6টি। যোগ্যতা জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনের ট্রেড বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেটে পাস হতে হবে। 23 নম্বরে মিল অপারেটিভ, পদের সংখ্যা 125টি। এখানে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনের ট্রেড বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেটে পাস হতে হবে। 24 নম্বরে সাইলো অপারেটিভ, পদের সংখ্যা 174টি। এখানে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনের ট্রেড বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস হতে হবে এবং 2 বছর কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। 25 নম্বরে স্প্রেম্যান, পদের সংখ্যা 24টি। যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ সহ শারীরিকভাবে সক্ষম। খাদ্য অধিদপ্তরের
31/8/23 তারিখের স্মারকে জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। 7/5/2025 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়সসীমা 18 থেকে 32 বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। বাছাই, লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা অংশের জন্য প্রার্থীকে কোনো প্রকার টিএ বা ডিএ প্রদান করা হবে না। প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিম্নলিখিত কাগজপত্র বা দলিলাদি জমা দিতে হবে। মৌখিক পরীক্ষার সময় সংশ্লিষ্ট সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, প্রত্যয়ন, অনুমতিপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। এর মধ্যে রয়েছে পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম সহ আবেদন উল্লেখ দাখিলকৃত সকল সনদের সত্যায়িত কপি ও প্রবেশপত্রের ফটোকপি দাখিল করতে হবে। এছাড়া জেলা স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা সিটি কর্পোরেশন বা পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত সনদ দাখিল করতে হবে। প্রার্থীর জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনের সত্যায়িত কপি দাখিল করতে হবে। কোটাধারীদের ক্ষেত্রে যাবতীয় সনদপত্র দেখাতে হবে। শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের সমাজসেবা অধিদপ্তর কর্তৃক জারিকৃত প্রতিবন্ধী সনদ বা পরিচয়পত্রের সত্যায়িত কপি দাখিল করতে হবে। তৃতীয় লিঙ্গের প্রার্থীদের সমাজসেবা অধিদপ্তর বা আইনে ক্ষমতাপ্রাপ্ত কোনো সরকারি প্রতিষ্ঠান কর্তৃক জারিকৃত সনদ, পরিচয়পত্রের সত্যায়িত কপি দাখিল করতে হবে। বিজ্ঞপ্তির ক্রমিক নং 1, 4, 5, 6 ও 10 বর্ণিত পদের প্রার্থীদের বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। শুধুমাত্র লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। ক্রমিক নং 2, 3, 16 ও 17 বর্ণিত পদের ক্ষেত্রে প্রার্থীদের বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। বিজ্ঞপ্তির ক্রমিক নং 7, 8, 9, 11, 12, 13, 14, 18, 19, 20, 21, 22, 23 ও 24 বর্ণিত পদের প্রার্থীদের বাংলা, ইংরেজি, গণিত বা পদ সংশ্লিষ্ট বিষয় এবং সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। শুধুমাত্র লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন। 15 বর্ণিত পদের প্রার্থীদের বাংলা, ইংরেজি, গণিত এবং পদ সংশ্লিষ্ট বিষয় এবং সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষা এবং বিআরটিএ কর্তৃক মনোনীত প্রতিনিধির উপস্থিতিতে গৃহীত ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন। বিজ্ঞপ্তির 15 বর্ণিত পদের প্রার্থীদের বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। শুধুমাত্র লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন। কোনো প্রার্থী একই পদে একাধিকবারের বেশি আবেদন করতে পারবেন না। একই পদে একই প্রার্থীর একাধিক আবেদন পাওয়া গেলে তার প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে। আবেদন শুরু হবে 8 এপ্রিল 2025 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা এবং আবেদন শেষ হবে 7 মে 2025 খ্রিস্টাব্দ বিকাল 5 ঘটিকা পর্যন্ত আবেদন করা যাবে। অনলাইনে আবেদন যেহেতু পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে নিজের শতভাগ নিশ্চিত হয়ে নেবেন। অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন। SMS পড়ার নিয়মাবলী যথাযথভাবে আবেদনপত্র সাবমিট করা হলে ইউজার আইডি নম্বর সহ একটি অ্যাপ্লিকেন্ট কপি পাবেন এবং উক্ত ইউজার আইডি নম্বরটি ব্যবহার করে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মধ্যে 2টি SMS করে 1 থেকে 24 বর্ণিত পদের জন্য 100 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 12 টাকা সমত 112 টাকা এবং 25 ক্রমিকে বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ 50 টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 6 টাকা সমত 56 টাকা এবং অনগ্রসর প্রার্থীদের ক্ষেত্রে বর্ণিত সকল পদের জন্য পরীক্ষার ফি বাবদ 50 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 6 টাকা সমত 56 টাকা আবেদন দাখিলে 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এখানে বিশেষভাবে উল্লেখ আছে অনলাইন আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি dgfood.টেলিটক.com.bd ওয়েবসাইটে অথবা খাদ্য অধিদপ্তরের ওয়েবসাইট dgfood.gov.bd এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে যথাসময় জানানো হবে। SMS-এর প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম এবং প্রার্থীর ছবি সম্বলিত প্রবেশপত্র প্রিন্ট করে নেবেন। এই প্রবেশপত্রটি বাছাই বা লিখিত, ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে। যে কোনো রকম তদবির বা ব্যক্তিগত যোগাযোগ প্রার্থীর অযোগ্যতা হিসেবে গণ্য হবে। নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগ কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। ধন্যবাদ বন্ধুরা। এরকম আমরা চাকরি ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এছাড়াও যারা ফেসবুক পেজের মাধ্যমে দেখছেন তারা অবশ্যই পেজটিকে সাপোর্ট করে দিয়ে যাবেন এবং যদি আমাদের মাধ্যমে চাকরি আবেদন করে দিতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে আমাদের নম্বর দেওয়া থাকবে, এখানে যোগাযোগ করবেন। এক্ষেত্রে আপনাদের আবেদন এখান থেকে আমরা করে দেব। অবশ্যই আমাদের সার্ভিস চার্জ প্রযোজ্য হবে। ধন্যবাদ।